সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব। সবাই চেনেন মুন্নী সাহা। আমারও কলিগ ছিল 21 টেলিভিশনে। তারপরে অনেকদিন আমাদের কাজের প্রতিষ্ঠান আর কি পার্থক্য। মুন্নী সাহা 21 টেলিভিশন বন্ধ হবার পর এটিএন বাংলা থেকে এটিএন নিউজ, তার সাংবাদিকতা, তার উপস্থাপনা সব মিলে একটা তার জনপ্রিয়তা যেমন ছিল, 21 টিভি থাকতেই তার জনপ্রিয়তা বেশি ছিল। তার পরবর্তীতে উপস্থাপক হিসেবে তার বক্তব্য, তার ধরন নিয়ে আলোচনা সমালোচনা আছে। মুন্নী সাহাকে নিয়ে আমার ব্যক্তিগতভাবে বলা একটু বেশ কঠিন, কিন্তু পাবলিক পারসেপশন ছিল দ্বিধা বিভক্ত, বা বলতে গেলে আমি যেটা ধরি যে অধিকাংশই ছিল বিপক্ষে ছিল। কিন্তু এক সময় সে যথেষ্ট জনপ্রিয় ছিল। যখন 21 টেলিভিশনে ছিল তখন মুন্নী সাহার জনপ্রিয়তা অনেক আকাশচুম্বী। একটা মেয়ে বুম হাতে কথা বলে যখন, স্বাভাবিকভাবে মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করে। আর তখন রাজনীতির বিভাজনটাও ছিল না, সবাই পেশাদার সাংবাদিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে বেশ মোটামুটি মানুষ আমাদেরকে ভালোবাসত। তখন প্রতিদ্বন্দ্বীও ছিল না, অন্য কোনো টিভিও ছিল না, সেটাও একটা সুবিধা ছিল। আর পেশাদারিত্বের বাইরে খুব একটা আমরা যেতে পারিনি। কিন্তু এরপরে যখন নাকি দলীয়করণ আরও চূড়ান্ত হলো, টেলিভিশনগুলো যখন এক একটা রাজনৈতিক বলয়ে চলে গেল, তখন তো একেবারেই সেই পেশাদারিত্ব ছিল না। এটিএন বাংলা বা এটিএন নিউজ কোনো পেশাদার প্রতিষ্ঠান ছিল না। এগুলি সবই শেষ পর্যন্ত শেখ হাসিনার বলয়ের মধ্যেই ঢুকে যায়। শুধু সে তাকে বলবো কেন, অনেকেই তো। সেই মুন্নী সাহা এখন ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা এই চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেই হিসাবে লেনদেনের তথ্য আগামী 7 অক্টোবরের মধ্যে BFIU-কে পাঠাতে হবে। এছাড়া হিসাব খোলার ফর্ম, টিপি, KYC, প্রোফাইল ফর্ম থেকে শুরু করে হালনাগাদ লেনদেনের বিবরণী এবং অন্যান্য দলিলাদির তথ্য BFIU-কে পাঠাতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে। জুলাই আগস্টে ছাত্র হত্যা আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের সাথে 7 জন সাংবাদিককে আসামি করা হয়, তার মধ্যে একজন মুন্নী সাহা। যাক, এই পার্টে আমার আপত্তি আছে, এইগুলির হয়তো বেজ নাই। কিন্তু এমনি মুন্নী সাহার ব্যাপারে যদি কোনো রকম, এটা আমিও বলবো যে আমাকেও চিঠি দেওয়া হোক। সবার কার কি অবস্থা, ব্যাংকের অবস্থা কি, ওইগুলি টান দিলে অনেক কিছুই বেরোবে। আমাদের ট্যাক্স ফাইল টান দেওয়া হোক, সেগুলি তদন্ত করা হোক। পরে যদি কোনো অনিয়ম হয়, একটা হয় যে আমি জেনে শুনে দুর্নীতি করছি, আর একটা হচ্ছে অজান্তে আমি হয়তো হিসাব নিকাশগুলো ঠিক মতন অ্যাকোমোডেট করতে পারিনি। তো সেইগুলি বিবেচনা করে যদি দুর্নীতি অনিয়মের সঙ্গে হয়, তাহলে আমি বলবো যে আমি শুধু মুন্নী সাহা কেন, আমাকে শুদ্ধ সাজা দেয়া হোক। এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো সাংবাদিকের আপত্তি থাকা উচিত না। কারণ একটা যেই অস্বচ্ছ পরিবেশ ছিল 15 বছরে, এটার একটা অবসান হওয়া উচিত। একটা নতুন বাংলাদেশ গড়তে গেলে একদম সেইভাবে শুদ্ধ মানুষ হিসেবে আসতে হবে, প্রত্যেকের হিসাব দিতে হবে, প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।